ঘুম থেকে উঠেই রোজকার মতো যেমন ঠাকুর ঘরে চলে যাই, আজকেও তেমন ঠাকুর ঘরে গিয়ে দেখো সুন্দরভাবে পুজোটা কিন্তু দেওয়া আমার কমপ্লিট করে নিলাম। বাইরে দেখো সকাল থেকে কি অঝোরে বৃষ্টি হচ্ছে। আর চলো দেখি মা আজকে কি রান্না করছে। মা, কি রান্না করছো আজকে? এত বৃষ্টি হচ্ছে যে বাইরে, দেখতে দাও, সরো। কি রান্না করছো? খিচুড়ি করছি। খিচুড়ি? এই তো বৃষ্টির ওয়েদারে পারফেক্ট। খিচুড়ি, লাবড়ার তরকারি, খিচুড়ি কাঁঠাল দানা দিয়ে খিচুড়ি। কাঁঠাল দানা দিয়ে খিচুড়ি? কোথায় ছিল কাঁঠাল দানা? এখন তো কাঁঠাল হয় না। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে কাঁঠাল দানা দিয়ে খিচুড়ি। আর কি দিয়েছো এটা? আর ডাল দিয়েছি, চাল দিয়েছি, কাঁঠাল দানা আর মশলা দিয়ে কষিয়ে। প্রেশার কুকারে খিচুড়ি? হ্যাঁ, প্রেশার তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভালো লাগে কিন্তু এই খিচুড়িটা। ফোড়নে কি দিয়েছে? ফোড়নে দিয়েছি জিরে, আদা, তেজপাতা আর মশলা দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি, এগুলো দিয়ে করলে। আর এখানে কি হবে? সবজি কেটে রেখেছো? লাবড়ার তরকারি হবে? কুমড়ো, সব রকমের সবজি দিয়ে তরকারি। আবার এর মধ্যে লাল ডাঁটাও দিয়ে দিয়েছো? ছিল। এটা কি হয়ে গেছে না একটু হবে? একটু হবে না, হয়ে গেলে ঘি দেবো। ঘি দিয়ে নামিয়ে দেবে? বাহ, তাহলে আজকে দুপুরে খাওয়াটা বেশ জমবে। আর পাঁপড় ভাজা করবো। পাঁপড় ভাজা হবে? হোক, এটা হয়ে যাক তাহলে। খিচুড়ি খেতে আমার এত ভালো লাগে যে মার কাছ থেকে একটু খিচুড়ি নিয়ে চলে এলাম খাওয়ার জন্য, একটু চেখে দেখার জন্য নিয়ে চলে এলাম। এই তো খিচুড়ি খাওয়া সবে শুরু, সারাদিনই চলবে। তারপর নিচের ঘরে গিয়ে সামনে যেহেতু পরীক্ষা আছে পড়তে বসলাম, আর একটু তোমাদের সাথে ভিডিও করে দেখছি। নিচের ঘরটা এত অন্ধকার না, বৃষ্টির সময় চুপ। এই যে বৃষ্টিটা তাও আগের থেকে একটু ধরেছে, তাও ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি এখনও ওতেই রয়েছে। মানে জোরে বৃষ্টিটা কমে গেছে, এখন ছিপছিপে বৃষ্টি হচ্ছে। ঘুরতে এখন 1টা বাজে, মাখো বানাম খাবার বারোনি এখনো না। অভিমান থেকে এগুলো করেছে। অভিমানের বসেও আমার সম্মান আমাদের এখানে গুরুদেবের ষষ্ঠাঙ্গ হয়েছিল, সেখানে তারপর মা আমি মিলে সবাই মিলে গেছিলাম। আর দেখো কত লোক এসে, সবাই সুন্দর গান করছিল। আর এখানে যতবারই যাই না মানে ষষ্ঠাঙ্গগুলোতে, ততবারই যেন মনটা ভালো হয়ে যায়। আর সব জীবনে যত দুঃখ আছে সব যেন ওই কয়েকটা মুহূর্তের জন্য সব যেন কোথায় চলে যায়, মানে একটা যেন আনন্দের সাগরে ভেসে যায়। আর এত ভালো লাগে না গুরুদেবকে সামনে বসে থাকতে, মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই যেন বসে থাকে। সময় যে কোথা থেকে পার হয়ে যায় সেটা যেন বোঝাই যায় না। তাই ভালো, বিকেলটা থেকে ভালোইভাবে সময়টা কেটে গেল। আর বৃষ্টিটা ধরেছিল বলে যেতেও পারলাম। সবই গুরুদেবের লীলা। গুরুদেব যদি চায় ঠিক তার ভক্তদের নিজের কাছে নিয়ে যায়। চলো আজকে মিনি ব্লগটাকে এখানেই শেষ।